আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে সিটি স্টাইলের চিকেন বলের রেসিপি শেয়ার করব। সেজন্য আমি প্রথমে একটি বাটিতে 1/3 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। তারপর 1 টেবিল স্পুন গোলমরিচ, পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা চিনিটা বুঝে দিবেন যেন বেশি মিষ্টি না হয়ে যায়। সামান্য পরিমাণে অ্যাড করবেন। তারপর এখানে আমি কাঁচামরিচ আর কয়েক টুকরা রসুন এড করে দিয়েছি। এরপর আমি এখানে ১ কাপ পরিমাণে চিকেন এড করে দিয়েছি। আমি আগেই চিকেনগুলো কিউব করে কেটে রেখেছিলাম। তারপর এখানে আমি ১ পিস লেবুর রস ইউজ করব অ্যান্ড 1/2 টি-স্পুন সয়া সস এড করব। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে ১৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি আদার পেস্ট ইউজ করিনি। আপনারা চাইলে ইউজ করতে পারেন। আমার কাছে মনে হয় অনেক স্ট্রং একটা ফ্লেভার আসে, সেজন্য আমি আদা ইউজ করিনি। আপনারা চাইলে সামান্য পরিমাণে এড করবেন। আর সবথেকে ভালো হয় কয়েক পিস রসুন এড করে দিলে। তো ব্লেন্ড করে নেওয়ার পর আমি আমার চিকেনের মিশ্রণটি এরকম হয়েছে। এখন আমি এগুলোকে সুন্দরভাবে চিকেন বল তৈরি করে নিব। আমি হাতে তেল মাখিয়ে সবগুলো চিকেন বল খুব সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি। তো চিকেন বলগুলো তৈরি করে নেওয়ার পর এগুলোকে আমি এখন সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য আমি আগে থেকেই চুলায় গরম পানি দিয়ে দিয়েছি। এখন আমি একটা একটা করে চিকেন বল দিয়ে দিব। তাড়াহুড়া করা যাবে না, তাহলে চিকেন বলের শেপগুলো নষ্ট হয়ে যাবে এবং ফেটে যেতে পারে। সেজন্য আস্তে আস্তে একটা একটা করে দিতে হবে। আর চিকেন বলগুলোকে আমাদের বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নেই। যখন এগুলো উপরে ভেসে উঠবে ওই পর্যায়ে আমরা নামিয়ে নিব। এই তো আমার চিকেন বলগুলো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ডিরেক্ট ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব। আমি এখানে আগেই ঠান্ডা পানি আর আইস কিউব দিয়ে রেখেছিলাম। ঠান্ডা পানির মধ্যে চিকেন বলগুলো দিলে অনেক স্পঞ্জি থাকে, অনেক জুসি হয় ভেতর থেকে। তো আমি ১৫ মিনিটের জন্য আমি চিকেন বলগুলোকে ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এখন আমি একটা চিকেন বল আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। তো এই পর্যায়ে আপনারা এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। ৩ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত একটা এয়ারটাইট বক্সে আপনারা এগুলো সংরক্ষণ করে নিবেন। আমি এখান থেকে কিছু ফ্রোজেন করে রাখবো আর কয়েকটা আমি ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি একটি প্যানে অ অয়েল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমি আমার চিকেন বলগুলো ভেজে নিব। তো চিকেন বলগুলো আমাদের বেশি ভাজার প্রয়োজন নেই। কারণ আগে থেকে আমরা সিদ্ধ করেছি। এটা কুকড হয়ে গিয়েছে। হালকা ভেজে নিলেই হবে। আর অতিরিক্ত ভাজলে চিকেন বলে ক্র্যাক পড়ে যায় আর হার্ড হয়ে যায়। তাই হালকা ব্রাউন কালারে চলে আসলে আমরা এগুলোকে নামিয়ে নিব। এই তো আমার চিকেন বলগুলো হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। ভেজে নেওয়ার পর আমার চিকেন বলটা ভিতর থেকে কেমন হয়েছে সেটা দেখানোর জন্য আমি ভেঙে নিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কথা হবে অন্য একটি রেসিপি নিয়ে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ব্লেন্ড করে নেওয়ার সময় যদি আপনারা দেখেন ইজিলি ব্লেন্ড করতে পারছেন না, চিকেনগুলো আটকে আটকে যাচ্ছে, তাহলে আপনারা সামান্য পরিমাণে পানি এড করে দিবেন। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে পানির পরিমাণটা যেন বেশি না হয়।